19 লাখ টাকা ফেরত দিচ্ছি আমি। এখন আমার টাকা ফেরত চলে যাবে বলে কি আমি 900 কোটি টাকা পয়সা দিয়ে আসবাবপত্র কিনবো নাকি? যে চেয়ারটি বসি, আমি এই চেয়ারটি নিজে কিনতে গিয়ে একটা দোকানে গিয়ে দেখছি এর দাম বেশি। আমি নিজে সশরীরে হাতিলে গেছি, হাতিলে গিয়ে ওখানে গিয়ে তাদের সঙ্গে বার্গেনিং করছি। আজকে যে বাজেট হচ্ছে সেই বাজেটের প্রতিও আমাদের প্রত্যাশা হচ্ছে অপ্রয়োজনীয়, অপ্রতুল, অযাচিত খরচ বাদ দিয়ে ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতিকে উপেক্ষা করে রাষ্ট্রের প্রত্যেকটি অর্থ, জনগণের ট্যাক্সের পয়সার প্রত্যেকটা পেনি তার সদ্ব্যবহার হবে, এটা হচ্ছে আমার প্রত্যাশা। সুতরাং খুব বড় বাজেটের মাধ্যমে যদি আবার কোনো কারণে 30%, 20% লোপাট হয়ে যায়, তাহলে আপনি যত বড় বাজেট করবেন তার তো কোনো লাভ নেই। আমার প্রত্যাশা থাকবে নাগরিক হিসেবে এই বাজেট যে কাজে প্রয়োজনীয়তা, যে কাজে ব্যবহার করা হবে তার একেবারে বলবো না, আমি বলবো সততার সঙ্গে প্রয়োজন যতটুকু ততটুকু আপনারা স্ব ডিপার্টমেন্ট ব্যবহার করবেন। আমি আপনাদের এই প্রসঙ্গে আমার এই অফিসের একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এই অফিসে আপনারা জানেন যে রাষ্ট্র সরকারের পক্ষ থেকে যখন বরাদ্দ দেওয়া হয়, বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হয়, তো আমাদের এখানে একটা আসবাবপত্রের একটা খাত আছে কেনার। তো সেখানে আপনি জানেন যে বাজেট ক্লোজিং হয় জুন মাসের 30শে জুন পর্যন্ত, অর্থাৎ আপনার যে প্রয়োজনীয় টাকা আপনি খরচ করবেন সেই টাকাটি খরচ করবেন আপনার 30শে জুনের মধ্যে, তা না হলে এই বাজেটটা ল্যাপস হয়ে যাবে। তো আমার অফিসের কয়েকজন কর্মকর্তা বলেছেন, মানে দায়িত্বশীল, যে স্যার এই টাকাগুলো তো আমাদের বাজেটের মধ্যে 30শে জুনের মধ্যে খরচ না করলে এই টাকাটা ল্যাপস হয়ে যাবে, ফেরত চলে যাবো। সরি, যাবে তো, অসুবিধা কি? এখন আমার টাকা ফেরত চলে যাবে বলে কি আমি 900 কোটি টাকা পয়সা দিয়ে আসবাবপত্র কিনবো নাকি? আমার তো নিজে 19 লাখ টাকা ফেরত দিচ্ছি আমি, যেটা যদি কোনো কারণে আইনগতভাবে ইচ্ছা করলে এই 19 লক্ষ টাকা আমরা বিভিন্নভাবে খরচ করতে পারি। আমি দেখছি এই অফিসের 19 লক্ষ টাকার আসবাবপত্র কেনার মতো কোনো প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেই। আপনি বিশ্বাস করুন, আমি যে চেয়ারটি বসি, আমি এই চেয়ারটি নিজে কিনতে গিয়ে একটা দোকানে গিয়ে দেখছি এর দাম বেশি। আমি নিজে সশরীরে হাতিলে গেছি, হাতিলে গিয়ে ওখানে গিয়ে তাদের সঙ্গে বার্গেনিং করছি, বার্গেনিং করে তাদের মানে পাবলিশ প্রাইস রিডিউস করাইছি। রিডিউস করানোর পরে আমার অফিসকে বলেছি আমি রিডিউস করে এত টাকা আসছি, আপনারা সেইভাবে করে এইটা নিয়ে আসবেন। আমি একটা উদাহরণ দিলাম মাত্র। সুতরাং আমরা যার যার অবস্থান থেকে আমাদের কাজ হবে যে দেখেন রাষ্ট্রের এই টাকাটা তো কোনো আকাশ থেকে আসে নাই, জনগণের কষ্টের টাকা, ঘামের টাকা। এর প্রত্যেকটা টাকার একেবারে মানে যথাযথ ব্যবহার হবে, প্রয়োগ হবে দেশের জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য। আমি চাই না যে দেশের টাকা নানা রকম ভাবে অতীতের সময়কালের মধ্যে আমরা দেখেছি যেভাবে নয়ছয় করা হয়। আগামী দিনের বাংলাদেশের কোনো মানুষ প্রত্যাশা করে না রাষ্ট্রের একটা কানাকড়িও কেউ নয়ছয় করুক, এবং আমরা সেটা সুনিশ্চিত করতে চাই আমাদের যার যার অবস্থান থেকে। এই অফিসে আমি আছি, আমার অফিসে এটা সুনিশ্চিত করতে চাই। আমি প্রত্যাশা করব রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গে প্রত্যেকে দায়িত্বশীল। আর আপনারা তো দেখছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নিজেই তো 80 টাকা 90 টাকা দিয়ে দুপুরে লাঞ্চ করে। এটা তো আমি নিজেও, আমার 2 দিনের সৌভাগ্য হয়েছে। তো আমরা যদি এই যথাযথ সম্পদের সদ্ব্যবহার করতে পারি, অর্থটা যদি অপচয় রোধ করতে পারি, তাহলে তো আমার মনে হয় যে বাংলাদেশের বাজেটের আকারের সঙ্গে নির্ভর করবে না, নির্ভর করবে এর যথোপযুক্ত ব্যবহারের উপরে। আমি বিশ্বাস করি নতুন সরকারের সময় আমরা যারা নতুন প্রত্যাশা নিয়ে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশে যাত্রা শুরু হয়েছে, সেখানে আমরা সবাই এই মনোভাব নিয়ে, দেশপ্রেম নিয়ে, সততা নিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করব।